একটা ভালো কিছু সরকার আসুক, দেশ ভালোভাবে পরিচালনা করুক, সেটা কিন্তু আমরা চাইছি। এইরকম যে উন্নয়ন, দেশকে উন্নয়ন প্রকল্পে নিয়ে গেছে দেশ শেখ হাসিনা, এটা বলার মতো না। এই জন্য কিন্তু ওনাকে পাঠিয়ে দিছে। কিন্তু সাধারণ জনগণ চাচ্ছে যে আসুক, উনা দেশে ফিরে আসুক, নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হইলে আবার আমরা দেশে নিয়ে আসবো ওনাকে। আগামী নির্বাচনে যে পরিকল্পনা দেশকে নির্বাচনে নিচ্ছে, অন্যান্য দলগুলা যা করতেছে, মানে আওয়ামী লীগের পক্ষে তো নাই, এই দলগুলা নাই। আর সাধারণ জনগণ দলের প্রতি আগ্রহ, ইচ্ছা আছে যে আমরা শেখ হাসিনা আসুক, দেশকে আবার সুন্দরভাবে পরিচালনা করুক, সেটা কিন্তু আমরাও চাই। আমরা সাধারণ মানুষ, একবারে সাধারণ মানুষ, ক্ষুদ্র মানুষ, আমরাও সেটাই চাই যে দেশের জন্য একটা ভালো কিছু সরকার আসুক, দেশ ভালোভাবে পরিচালনা করুক, সেটা কিন্তু আমরা চাইছি। আর বিষয়টা বিগত দিনগুলো যে সরকার চালাচ্ছে, যেভাবে পরিচালনা করছে, এইরকম পরিচালনা বোধহয় আর জীবনে আমরা দেখি না, দেখি সন্দেহজনক। এইরকম যে উন্নয়ন, দেশকে উন্নয়ন প্রকল্পে নিয়ে গেছে দেশ শেখ হাসিনা, এটা বলার মতো না। এটা আমরা সাধারণ মানুষ খুব শান্তি শৃঙ্খলাভাবে পাচ্ছি। কিন্তু আজকে এই সরকারকে পতন করে 5 তারিখে যে বাহিরে পাঠাই দিছে, আমরা জনগণ পাঠাইছে না, পাঠাইছে অন্য অন্য দলীয় যারা দল করে তারা দল করে পাঠিয়ে দিছে যে ওনার চলে গেলে ওরা স্বাধীনভাবে দেশটাকে এই চালাইতে পারে, মানে সাধারণভাবে মন মতো চালাইতে পারে। এই জন্য কিন্তু ওনাকে পাঠিয়ে দিছে। কিন্তু সাধারণ জনগণ চাচ্ছে যে আসুক, উনা দেশে ফিরে আসুক, নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হইলে আবার আমরা দেশে নিয়ে আসবো ওনাকে। যদি দেশে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমরা নিয়ে আসবো, আমাদের তো কোনো প্রবলেম না। কারণ আমরা তখন অস্থিরতা ভুগতেছি, সাধারণ মানুষ অস্থিরতা ভুগতেছি, কোনো কিছু করতে পারতেছে না, সাধারণ মানুষ কাজকর্ম করতে পারতেছে না, একটা এই ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। দেশকে চাঁদাবাজি, এই ব্যবসা বাণিজ্য করতে গেলে চাঁদা দিতে হয়, তাদেরকে বলতে হয় যে চাঁদা দিতে হবে, দিলে ব্যবসা করতে পারবা। কিংবা একটা কিছু করতে গেলেও ওরা দাবি করে বসে যেটা দিতে হবে আমাদেরকে, নাহলে আমরা তোমাদেরকে এটা করতে দেবো না। তো সাধারণ মানুষ তো হয়রানি ভুগতেছে। তো এই হয়রানি থেকে মুক্ত হওয়ার জন্য, দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য শেখ হাসিনা দেশে আসুক বা সুষ্ঠু নির্বাচন হোক। হইলে তো ক্ষমতাকার জনগণ কাকে চাচ্ছে? আমরা সাধারণ জনগণ চাচ্ছি যে শেখ হাসিনা আসুক, দেশ নির্বাচন সুন্দর করে পরিচালনা করা হোক, তাহলে আমরা শান্তি। সরকার দেশ পরিচালনা করছিল, এমনকি যখন ওনা ইস্তফা করছিল যে এই কাগজটি তেমন পর্যন্ত আমাদেরকে সাধারণ জনগণ পর্যন্ত শুনতে পাই নাই যে এখন পর্যন্ত ওনার কাগজটা পাইছে। কিন্তু সাধারণ জনগণ এখন পর্যন্ত পাচ্ছে না, কাগজটা শুনতেও পাচ্ছে না। কিন্তু ওনারা বলতেছে ঠিকই যে সরকার এই পদত্যাগ কপি জমা দিয়ে ওনারা চলে গেছে। এটা তো মিথ্যা, এটা তো আমরা বাস্তবে পাচ্ছি না। বাস্তবে সাধারণ জনগণ পাচ্ছি না তো আমরা। তাইলে এটা হয়তো একজনকে হয়রানি করা ঠিক হচ্ছে, এটা তো অন্যায় করা হচ্ছে। বিষয়টা হচ্ছে যদিও শেখ হাসিনা পতন হয়ে থাকে, পদত্যাগ করে থাকে, তাহলে এটা প্রমাণটা করুক, তাহলে তো আমরা বাস্তবায়ন হইতে পারি যে না, শেখ হাসিনা এরকম করতেই পারে না, পদত্যাগ করতেই পারে না, করছেও না। সুতরাং করছে না যেহেতু, তো ওনাকে বর্তমানে এখন সরকার আছে না নাই, সেই আবদারটা হলো আমাদের সাধারণ জনগণ, যে ওনাদের সরকার থাকে তাইলে ওনা আসতে পারে না। কারণটা কি? ওনাকে নিয়ে আসার জন্য আমরা কি এই দল যারা করে কিংবা বিদলীয় যারা আছে তারা তো নিয়ে আসতে পারে, যে আসুক, দেশে আসুক, প্রমাণটা হোক। সেটা কি হইতে পারে না? বাস্তবায়ন করার জন্য আসতে পারে না? তাই নিয়ে আসলে তো সবচেয়ে বেস্ট হয়। আমরা সেটাই চাচ্ছি যে সামনে সত্যরা যদি সামনে আসে তাহলে আমরা সাধারণ জনগণ শান্তি, কারণ দেশ সুন্দরভাবে পরিচালনা হবে। আর এখন যে পরিচালনা হচ্ছে, এটা তো পরিচালনা হচ্ছে না, এটা তো রাজাকারি করা হচ্ছে, দেশকে ধ্বংসের মূলে নিয়ে গেছে। ওরা যা চাচ্ছে যে দেশটাকে ধ্বংসের মূলে নিয়ে যায়, সেটাই চাচ্ছে। দেশের মানুষ শান্তি শৃঙ্খলা ভাবে থাকুক, সেটা চাচ্ছে না তারা। দেশকে শান্তি শৃঙ্খলা রাখতে হয়, তাইলে আবার শেখ হাসিনাকে দরকার, প্রয়োজন। আমরা সাধারণ জনগণের প্রয়োজন শেখ হাসিনা আসুক, তাইলে আমরা শান্তি। শেখ হাসিনা আসুক, নির্বাচন হোক, তাইলে বুঝতে পারবেন, সবাই বুঝতে পারবেন যে আমরা কি চাচ্ছি, সাধারণ জনগণ কি চাচ্ছি। আমরা শেখ হাসিনা আসলে ভালো হয় না মন্দ হয় সেটা দেখেন নাকি।